মাওলানা ভাসানের রোজাতে কিন্তু আমি মোশাররফ হোসেন আসছি, আর আমি রয়েছি, আমি দেখব এবং আপনাদের দেখাবো। আমাদের সংগ্রাম চলবেই চলবে। এই সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয়। কার কোনটা রোজা? ও আচ্ছা, এটা ভাসানি তা না? ও আচ্ছা আচ্ছা, লেখা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, জি জি, এখানে হচ্ছে বেগম আলেমা খাতুন ভাসানি। এবং নিঃস্বার্থ রাজনীতিবিদ সেই হলো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তাকে অনুসরণ যদি আমরা কেউ না করি তাহলে রাজনীতিবিদ হিসাবে নিজেকে পরিচয় দেওয়া উচিত না। আচ্ছা, এই যে দেখুন, এইখানে ভাসানী হুজুর ঘুমাইতেন, জি। এই মিক্সেপটায় খাবার রাখতেন হুজুর, খাবার ফল ফ্রুট এই মিক্সেপ। এই মিক্সেপ, আচ্ছা আচ্ছা, একদম তার হাতের উপর তাই ব্যবহার করতেন। তার ব্যবহার। আচ্ছা আচ্ছা, আর এই ঘরেই থাকতেন। এই ঘরেই থাকতেন। আর এই যে দেখুন, চৌকিটা হুজুর ব্যবহার করতেন, পাটি, এই পাটি, খেজুরের পাতার পাটি, এই খেজুর পাতার পাটি তো এখনো তো রয়েছে। এখন আছে। এই যে দেখুন, চৌকিটা আছে, এই যে দেখেন খেজুর পাতার পাটি, চৌকি, আর ওই যে টুপি, তালের রসের টুপি। জি জি, যেই টুপি প্রত্যেকটা ছবিতে আমরা কিন্তু দেখে থাকি, সেই টুপি তো এই টুপি না? জি জি, আচ্ছা আচ্ছা একটা আচ্ছা টুপির মধ্যে এটা একটা টুপি। আচ্ছা আচ্ছা, এই যে টুপিটা, আর হ্যাঁ, ওই জল চৌকিটা। জি জি। দর্শক বন্ধুরা, আমরা রয়েছি সেই টাঙ্গাইল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশেই, আর আমরা এখন যাব সেই মহান আল্লাহর ওলি এবং রাজনীতিক বলেন, ধর্মনীতি বলেন, সেই আমাদের গুরু মাওলানা ভাসানীর যে রোজা, সেখানেই কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ঢুকতেই কিন্তু একটি ফলক দেখতে পাচ্ছি, আর এটা আমার মনে হচ্ছে সামনে এটা রোজা। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বাম সাইডেই অনেক বড় একটি মিনার সহ কিন্তু একটি মসজিদ আমরা কিন্তু লক্ষ্য করতেছি। আর আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাব জননেতা, এই যে দেখতে পাচ্ছেন জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই যে দেখুন, তাকে কিন্তু জননেতা বলা হয়। সে শুধু খালি আল্লাহর ওলি না, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে ঢুকেই কিন্তু এখানে ছোট্ট একটি কুঁড়ো ঘর, আর এই ঘরের রহস্য কিন্তু আমি তুলে ধরবো যে এখানে কেনই বা রাখা রয়েছে। আর এখানে মাজারের সেজদা দেওয়া নিষেধ, এই যে দেখতে পাচ্ছেন, এরকমই কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো আমরা যখন প্রবেশ করব ভিতরে, একদম আমি মাজারের ভিতরে এখন প্রবেশ করব, আপনারা আমার সাথে থাকুন। আসলে সেখানে কিন্তু তাই যেই ঘরেতে ইবাদত করতেন বা যেই পুরো ঘরে তিনি বসবাস করতেন, থাকতেন, সেই স্মৃতিগুলো কিন্তু এখানে রয়েছে এই মাজারের ভিতর। আমি কিন্তু আপনাদেরকে তুলে ধরবো। তাহলে যাওয়া যাক মাজারের ভিতরে। তো আমরা এখানে তার নসিহত নামা এখানে কিন্তু রয়েছে, অনেক বড়, আপনারা স্ক্রিনশট মেরে নিয়ে রাখতে পারেন। আর এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি মাজারে সেজদা দেওয়া নিষেধ। আর এখানে কিন্তু তার অনেক বাণী বা যেগুলো রেখে যাওয়া, সেগুলো সব কিন্তু এটা লেখা রয়েছে, অনেক বড় বড় সাইনবোর্ড এখানে ঝুলানো রয়েছে। তো আমি এখন মাজারের মধ্যে প্রবেশ করতেছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এখানে সবাই আসতে পারে। আর এটা একটি বড় একটি পাক দরবার শরীফ, যে দেখতে পাচ্ছেন, অনেকেই আসতেছে মাজার জিয়ারত করার জন্য। আসলে মাজার নিয়ে অনেকের অনেক রকম ভ্রান্ত থাকে, কারণ এখানে অনেকের অনেক মতামত রয়েছে। কারণ এখানে আমাদের অলি আল্লাহর দেশ বাংলাদেশ, এটা আর আমরা অস্বীকার করার কিছুই নেই। আর পুরাতন কথা আমি আর রিপ্লেসও করবো না। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি এখন এসেছি, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে দেখুন, আমার সামনে দেখতে পাচ্ছেন কুঁড়ো ঘর, এই যে দেখুন কুঁড়ো ঘরও কিন্তু রয়েছে। আর মাজারের খাদেমের সাথে কিন্তু আমি এখন কথা বলবো, এই যে দেখতে পাচ্ছেন এই পাশে, এই যে দেখুন, এটাই হচ্ছে আমাদের জননেতা, জননেতা, জনরোধী জননেতা এবং
মাওলানা সেই ভাসানী সাহেবের রোজা এটা, আর এটা তার সহধর্মিণী। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার পাশে বা আমার সামনে কিন্তু দুইটা রোজা। আসলে এই দুইটা রোজা তার কোনটা এটা আমি মাজারের যাই এখানে খাদেম তার কাছ থেকে আমি শুনবো, জানবো। আর সবচেয়ে বিষয় এখানে যে একটা কুড়ো ঘর, এই ঘরগুলো মূলত আজ থেকে অনেক দিন আগে আমরা দেখেছি, ছোটোবেলাতে দেখেছি, গ্রামগঞ্জে দেখেছি। সেই ঘর এত বড় একটা দামি রোজার মধ্যে কিন্তু রয়েছে। কেন রয়েছে, কেন বা থাকবে, এগুলো নিয়ে কিন্তু আমি কথা বলবো। বড় বিষয়টা হচ্ছে যে আমাদের রাজনৈতিক গুরু, ধর্মনীতি বলেন আর রাজনীতি বলেন, সবার গুরু শ্রদ্ধেয় সেই জননেতা মাওলানা ভাসানের রোজাতে কিন্তু আমি মোশাররফ হোসেন আসছি, আর আমি রয়েছি, আমি দেখব এবং আপনাদের দেখাবো। থাকুন নমস্কার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আপনার নাম? হাফিজ মোহাম্মদ আলী। আচ্ছা আচ্ছা। এই যে আমরা যে এখন দাঁড়িয়ে রয়েছি মাওলানা ভাসানী সাহেবের রোজায়, আসলে এই যে এখানে দুইটা রোজা দেখতে পাচ্ছি, কার কোনটা রোজা? ও আচ্ছা, এটা ভাসানী তা না? ও আচ্ছা আচ্ছা, লেখা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, জি জি, এখানে হচ্ছে বেগম আলেমা খাতুন ভাসানী। আচ্ছা, এই স্বামী স্ত্রী দুইজন রোজা। আচ্ছা, আপনার পাশে এই যে একটা কুড়ো ঘর আমরা দেখতে পাচ্ছি, একটু যাবেন ওখানে? আসলে দর্শক বন্ধু, এখানে একটা কুড়ো ঘর আছে, যেই ঘরটাই সবচেয়ে আমাকে মুগ্ধ করেছে। যে রোজার সামনে এখানে যে ঘরটি রয়েছে, এটা নিয়ে কিন্তু আমি খাদেমের সাথে আমি কথা বলবো। এই যে দেখতে পাচ্ছেন, আমি যেতে পারবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, এখানে ভাসানী হুজুর ঘুমাইতেন ভাই, এখানে ঘুমাইতেন। এটা তখন মাটির মেঝে ছিল। এটা এটা হ্যাঁ, আমি যেখানে রয়েছে কুড়ো ঘর। হ্যাঁ, মাটির মেঝে ছিল। জি জি, তখন এই পাকা করা ছিল না। জি জি, এই মিক্সেপটায় খাবার রাখতেন হুজুর, খাবার ফল ফ্রুট এগুলো। এই মিক্সেপ? এই মিক্সেপ। আচ্ছা আচ্ছা, একদম তার হাতের উপর তাই ব্যবহার করতেন? তার ব্যবহার। আচ্ছা আচ্ছা, আর এই ঘরেই থাকতেন? এই ঘরেই থাকতেন। আর এই যে চেয়ারটা দেখতেছেন, জি জি, চেয়ারটায় হুজুর বসতেন। এই চেয়ারেই তিনি বসতেন? হ্যাঁ, এই চেয়ারটাই। এই যে দেখুন, এই চেয়ারেই কিন্তু সেই জননেতা আমাদের মাওলানা ভাসানী সাহেব এই চেয়ারেই কিন্তু বসতেন। এই টুলটা ব্যবহার করছে। কোন টুল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টুল, এই যে কালোটা। কাঠের টুল। আচ্ছা, এই কাঠের টুলটা একটু আনলেন তো ওই সাইডে একটু। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, এই টুলেই কিন্তু তিনি বসেছেন। আচ্ছা আচ্ছা, তাহলে এই ঘর তিনি ব্যবহার করতেন, এই ঘরেই থাকতেন? এই ঘরেই থাকতেন, এই ঘরেই ঘুমাইতেন, এই ঘরেই ঘুমাতেন। জি। তাহলে এখানে আপনি কি দায়িত্বে আছেন? আমি ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা দেখতে। ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা দেখতে ওই বিভিন্ন অনুষ্ঠানাদি হয়, জি জি, সেগুলি আর কি আমার মেনটেন করে বা। সমন্বয় করতে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার নাম জানো কি? হাফেজ মোহাম্মদ আলী। হাফেজ মোহাম্মদ আলী। আপনি সবসময় এখানে থাকেন? আমি মাদ্রাসায় থাকি 11টা পর্যন্ত, 11টার পর থেকে রাত্রি 8টা পর্যন্ত এখানে থাকেন। আচ্ছা আচ্ছা, তাহলে এই সেই তার ব্যবহার করেছেন সেরকম যে জায়গাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম হামিদ খান ভাসানী। তিনি কিন্তু এই আলনা না কি যেন বলে, এটা ব্যবহার করতেন, মিক্সেপ ব্যবহার করেছেন। আর বড় কথা, এই যে দেখুন, এই টুলেই কিন্তু তিনি এক সময় বসেছেন। এই যে দেখুন, এই চেয়ারে কিন্তু বসতেন, তাই না? জি জি, এই চেয়ারে তিনি বসতেন। দর্শক বন্ধুরা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এদের দেখুন, আমি যদি একটু আপনাদের দেখাই, এদের দেখুন, আমি হয়তোবা একটু লাইট কম আছে থাক। এই যে দেখুন, এখন যে চেয়ারে আমি হাত দিয়েছি, এই চেয়ারেই কিন্তু তিনি কিন্তু বসতেন। তার ব্যবহার করা বা তার একটা স্মৃতি, এবং এই চেয়ারেই তিনি বসতেন, তাই তো? আর এই যে এই পাশে যে টোল, এই যে কাঠের যে কালো যে টোলটি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন আমার হাতে, এটাতে কিন্তু বসতেন। আর বড় কথা যে এখানে এই যে দেখেন মিক্সেপ, এই যে দেখুন এই মিক্সেপকে নিয়ে তিনি কিন্তু ব্যবহার করেছেন, তার হাতে তিনি ব্যবহার করেছেন। আর যেই কুড়ো ঘর, এই যে দেখেন, এক সময় হয়তো বা তিনি এই হাতে
কি সুন্দর করে এই জানালা এক সময় হয়তো বা তিনি লাগাতেন, তার ব্যবহার করা বা থাকতেন এই ঘরের মধ্যে। সেই ঘরের ভিতরে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে মাথার উপর কুঁড়ো ঘর, ফ্যান চলছে। এটাই হচ্ছে সেই জননেতা মহান আল্লাহর ওলি ভাসানী সাহেবের একদম কুঁড়ো ঘর, বা যেই ঘরে থাকতেন। এই বিল্ডিংয়ে ইবাদত করতেন, রাত্রি জাগরণ করে এবার মানে তিনি প্রতিদিন রাত্রে জাগরণ করতেন। যখন এখানে থাকতেন তখন এই যেখানে ও আচ্ছা আচ্ছা, এই যে দেখুন এখানেও লেখা আছে সেই মজলুম জননেতা এখানে ইবাদত করতেন, সেই ইবাদত ঘর। এই যে দেখুন, আমি যদি একটা পিক নিই আপনারাও নিতে পারেন। এই যে দেখুন, এই যে দেখুন চৌকিটা হুজুর ব্যবহার করছেন, পাটি, এই পাটি, খেজুরের পাতার পাটি, এই খেজুর পাতার পাটি তো এখনো তো রয়েছে। এখন আছে। এই যে দেখুন চৌকিটা আছে, এই যে দেখেন খেজুর পাতার পাটি, চৌকি, আর ওই যে টুপি, তালের রসের টুপি। জি জি, যেই টুপি প্রত্যেকটা ছবিতে আমরা কিন্তু দেখে থাকি, সেই টুপি তো এই টুপি না? জি জি, আচ্ছা আচ্ছা কয়েকটা আচ্ছা টুপির মধ্যে এটা একটা টুপি। আচ্ছা আচ্ছা, এই যে টুপিটা, আর হ্যাঁ ওই জল চৌকিটা, জি জি, এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে দেখাচ্ছি, এই টুপি কিন্তু তিনি ব্যবহার করতেন। আর এই যে এই চৌকিতে তিনি ইবাদত করতেন। সব কিছু কিন্তু এখানে রয়েছে, এগুলা সব ব্যবহার করা। জল চৌকি ব্যবহার করা, জল চৌকি, জল চৌকি। হ্যাঁ ওই যে ওটা, হ্যাঁ একটা তসবি আছে, সেই তসবিটা হুজুর ব্যবহার করছেন। আচ্ছা, আর এই আচ্ছা। ঝাড়দানি। আচ্ছা, হুজুরের ব্যবহার করা কি কি রয়েছে এই ঘরের মধ্যে? এটার মধ্যে এই যে পাটি আছে, পাটি, চৌকি, জি জি, টুপি, তার জল চৌকি, তসবি আর ঝাড়দানি, মানে সবই আছে যা যা লাগে আর কি। এই কয়টা আছে। আচ্ছা আচ্ছা, হুজুর তো সিম্পল জীবন ব্যবহার হ্যাঁ সেটা তো আর কি, তার মতন তো আর কি বলবো। বেশি কিছু রাখতেন না, হ্যাঁ বিলাসিতা করতেন না, বিলাসিতা। দেখেই তো বোঝা যায়। জি, জি। হ্যাঁ আর এই দিক দিয়ে তখন নিচু ছিল, জি জি মাজারটা তো পরে হয়েছে জি জি, হুজুরের ইন্তেকালের পরে, কিন্তু এই দিক দিয়ে নিচু ছিল। এখানে নিচু ছিল, এখন সেগুলো এখন আপনারা একটু সংরক্ষণ একটু করেছেন। উঁচা করছে, ও আচ্ছা আচ্ছা, বিল্ডিংটা করছে উঁচা উঁচা। উঁচা করছে, আচ্ছা আচ্ছা। বাংলাদেশের রাজনীতিবিদ যদি আমরা কেউ চিন্তা করি, যে 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 দলের মতেরই হোক, হ্যাঁ, আমরা যদি রাজনৈতিক গুরু হিসাব করি, হ্যাঁ, এবং মানে ক্ষমতালোভী ছাড়া এবং নিঃস্বার্থ রাজনীতিবিদ, সেই হলো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তাকে অনুসরণ যদি আমরা কেউ না করি, তাহলে রাজনীতিবিদ হিসাবে নিজেকে পরিচয় দেওয়া উচিত না। তার যে কার্যকলাপ, তার যে দর্শন, তার যে মানুষের সাথে মানুষের ভালোবাসা, মানুষের জন্য কিছু করা, যে চিন্তার চেতনাগুলা, সেই চিন্তার চেতনা নিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই। আজকে আমরা যদি একটা কথা আমি বলবো, যে দেখেন তার রাজনৈতিক দর্শন বর্তমান রাজনৈতিক নেতাদের দর্শন। আপনারা দেখেন যে এই যে কুড়ে ঘরটা, এই কুড়ে ঘরটায় কিন্তু মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 11 থেকে 7 ফিট যে কুড়ে ঘর, এই কুড়ের ঘরেই তিনি থাকতেন, ঘুমাতেন, এবং তাকে কিন্তু অনেক কিছু দেওয়ার জন্য অনেকে পাগল ছিল, অনেক ভক্ত ছিল, অনেক শুভাকাঙ্ক্ষী ছিল। সে যদি ইচ্ছা করত অনেক কিছু করতে পারত। সে মানুষের জন্য কাজ করেছে। এরকম
রাজনীতিবিদ যে দলের মতেরই হোক, রাজনীতিবিদ হিসেবে তাকে অনুসরণ করে রাজনীতি করা উচিত। দেখতে পাচ্ছেন সেই মজলুম নেতা, মজলুম জননেতা। এই যে দেখুন সেই মাওলানা হামিদ খান ভাসানীর যে রৌজাতে এখন আমি অবস্থান করতেছি। আর এখানে স্বামী স্ত্রী দুইজন, তার স্ত্রীর নাম এই যে দেখতে পাচ্ছি আমরা বেগম আলেমা খাতুন, তার কিন্তু রৌজা। আর ওই পাশে ভাসানী সাহেবের, আর সামনে আমরা দেখতে পাচ্ছি কুঁড়ো ঘর, এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন বিশাল বড় রওজা শরীফ। মুসলিম জননেতা এদের দেখতে পাচ্ছেন মাওলানা ভাসানী সাহেবের রোজা। আমি নিজে দেখলাম, আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর এখানে আসতে হবে। আমরা অনেক বই পুস্তক পড়েছি, কিন্তু পড়া আর নিজের চোখের দেখা এটা আকাশজনীন। তো আমিও জীবনে তার অনেক লেখালেখি, অনেক জীবনী, তার অনেক বাণী আমি দেখেছি, শুনেছি, পড়েছি। কিন্তু বড় কথা আজকে সরাসরি এসে এভাবে আসবো, আসলে আমাকে অনেক ভালো লাগতেছে। তো আমি মনে করব এই ভিডিওটি যারা দেখতেছেন, আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আপনারাও নিয়ত করবেন যে একটিবার এসে তার মাজার শরীফ আপনারা জিয়ারত করে যাবেন। আমি এই বলেই আজকের এই টাঙ্গাইল সদর এবং বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এই যে দেখতে পাচ্ছেন মজলুম জননেতা মাওলানা ভাসানী সাহেবের রোজা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিবারের মতো আমার ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট দেবেন। আল্লাহ হাফেজ।